সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটির উপর উনি দৃঢ় ছিলেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে গভীর আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এই সিদ্ধান্ত সংস্কারকে গুরুত্বহীন করে জনমতকে বিভ্রান্ত করার ফাঁদ হতে পারে। ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একসঙ্গে নির্বাচন ও গণভোট হলে ভোটারদের মনোযোগ ভাগ হয়ে যাবে। এতে গণভোটে ভোট কম পড়ার সুযোগ তৈরি হবে, যা সংস্কার বিরোধীরা ব্যবহার করে বলতে পারে জনগণ পরিবর্তন চায় না। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার স্বমার্কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। তার দাবি, সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আন্তরিক নয়। তাদের দাবি, প্রশাসন নিরপেক্ষ না হলে গণভোট ও নির্বাচন কোনোটি বিশ্বাসযোগ্য হবে না। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে, কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে।